আসসালামু আলাইকুম। জেএফএস পিক্সেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনারা যারা আমার চ্যানেলের রেগুলার ভিডিও দেখেন তারা জানেন যে আমি মাইক্রোস্টকে কাজ করি। পাশাপাশি আমি ভিডিও তৈরি করি যাতে আপনাদের মাইক্রোস্টকের জার্নিটা একটু ইজি হয়। আপনারা যাতে অনেক আইডিয়া পান সেখান থেকে কিভাবে প্রম্পট জেনারেট করতে হয় বা ছবি জেনারেট বা ভেক্টর বা আদার্স থিং যেগুলো আছে সেগুলো যাতে আপনারা খুব সুন্দর করে বানাতে পারেন সেজন্য ভিডিওতে। তো আজকে আমি একটা ভিডিও করতে বসছিলাম সেটা হচ্ছে এআই দিয়ে ভেক্টর তৈরি করে Adobe Stock বা Shutterstock আপলোড করার জন্য ফুল যে প্রসেসটা প্রম্পট রেডি করা বা আইডিয়া নিস কোথা থেকে সংগ্রহ করবেন, কিভাবে বানাবেন বা আপনার ছবিগুলাকে কিভাবে বা কোন সফটওয়্যার দিয়ে ট্রেস করলে খুব ভালো আপনার আউটপুটটা আসবে, আপনার ধরেন যে পাতের লাইনগুলো খুব সুন্দর আসবে, আউটপুটটা ভালো আসবে সেই সব বিষয়। তো আমি চিন্তা করলাম যে এই সকল বানানোর আগে বা এই যে ভিডিওটা আমি তৈরি করব বা ভেক্টর যে বানাই বা আমি নিজে পার্সোনালি যখন আমি ভেক্টর তৈরি করি বা ছবি জেনারেট করি তার আগে কিন্তু প্রম্পটের জন্য বা বিভিন্ন আইডিয়ার জন্য কিন্তু আমি কিন্তু একটা সফটওয়্যার ইউজ করি, যেখান থেকে আমি অনেক ধরেন যে চ্যাটিং করে বা কনভারসেশন করে বা সেখান থেকে আমি বিভিন্ন শর্ট লিস্টেড গুলা আমি নিশগুলা নেই অথবা বিভিন্ন নিশ বের করি। তো এই যে এআই সাথে যে চ্যাটিং করি তো আমরা আসলে জানি কি যে চ্যাট জিপিটি বা জেমিনাই তো এগুলা, তো চ্যাট জিপিটি বা জেমিনাই এগুলা কিন্তু আপনার ফ্রি না। ফ্রি বলতে কি ধরেন আপনার একটা ফ্রি ভার্সন আছে আবার প্রিমিয়াম কিন্তু ভার্সন আছে। তো আমাদের যাদের জেমিনাই যাদের প্রো ভার্সন আছে তাদের চ্যাটিং বা কনভারসেশন এক্সপিরিয়েন্সটা আর একটু স্মুথ থাকে। কিন্তু চ্যাট জিপিটি আপনি লেটেস্ট ভার্সন কিন্তু আপনি কিন্তু ফ্রিতে কিন্তু খুব বেশি ইউজ করতে পারবেন না। কিছু কনভারসেশন করার পরে তারা লিমিট করে দেয় বা 24 ঘন্টার জন্য বলে যে হ্যাঁ আপনার মেসেজের লিমিট শেষ। তারপরে আমরা জানি যে ক্লাউড এআই, অনেকে ক্লাউড বলে অনেকে ক্লাউডই বলে। তো এটারও আবার একটা লিমিটেশন আছে। তো এটার সাথেও কিন্তু এটা কিন্তু অনেক পাওয়ারফুল। এটা দিয়েও কিন্তু ভালো কনভারসেশন বা আমি মাইক্রোসফটে কাজ করার জন্য ভালো ভালো আইডিয়া নিয়ে কনভারসেশন করে কিন্তু বের করা যায়, কিন্তু কয়েকটা এসএমএস করার পরে দেখা গেলো কি হয় লিমিট করে দেয়। তো আমি ভাবলাম যে এই প্রসেসগুলা বা এআই এর উপরে ভেক্টর নিয়ে ভিডিও বা ফটো বা ভিডিও নিয়ে কিভাবে জেনারেট করে এগুলো করার আগে ধরেন যে এগুলো আইডিয়া নেওয়ার জন্য যে আমরা যে এআই ব্যবহার করি তো ওইটা আসলে জানা দরকার। তো আজকে আমি সেরকম একটা এআই ওয়েবসাইট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এরিনা.এআই। এটা আমি অনেকদিন ধরে ব্যবহার করি। আগে আমরা এরিনা.এআই এরকম করে লিখে সার্চ করতাম। তো আগের ইউআইটা বা ইন্টারফেস যেটাই বলেন না কেন সেটা দেখতে একটু অন্যরকম ছিল। এখন একটু চেঞ্জ হয়ে গেছে, এটা প্রতিনিয়ত আপডেট হইতেছে। তো এটার আসলে কাজটা কি? এটার কাজটা হচ্ছে বাম পাশে দেখেন এখানে বেশ কিছু মোড আছে, ৪টা মোড আছে। আগে ছিল ৩টা, এখন নতুন আপডেটের পরে এখানে আরেকটা মোড আছে। তো এটা আমাদের আপাতত ধরেন যে এটা কমপ্লেক্স কাজের জন্য আপাতত এটা লাগবে না আমাদের। তো একটা হচ্ছে ব্যাটেল মোড, একটা হচ্ছে সাইড বাই সাইড, একটা হচ্ছে ডাইরেক্ট। তো ব্যাটেল মোড কোনটা? ব্যাটেল মোড হচ্ছে আপনি কোনো কিছু ধরেন যে সিলেক্ট না করে আপনি কোনো কিছু দিয়ে দিলেন। ধরেন যে আপনি বলে দিলেন যে আমাকে একটা আপেল বানায় দাও, হ্যাঁ? তো আপনি সিলেক্ট করলেন না কোন এআই দিয়ে বানাবে, আপনি চ্যাটজিপিটি দিয়ে বানাবেন নাকি জেমিনি দিয়ে বানাবেন সেরকম কোনো কিছু না। আপনি বললেন একটা আপেল বানায় দাও। ও কি করবে? ব্যাটেল মোড যেহেতু ও যেকোনো ২ টা এআই দিয়ে আপনাকে আপেলের ছবি বা যা দিবেন তাই বানায় দিবে। আপনি সেখান থেকে একটা সিলেক্ট করতে পারেন। আসলে এই ওয়েবসাইটের কাজটা হচ্ছে আপনি ফ্রিতে প্রিমিয়াম যে এআই যেগুলো আছে সেগুলো ইউজ করতে পারবেন। যেমন ক্লড বলেন অথবা ক্লডের যে সনেট মডেলগুলো আছে 4.6 সেগুলা, জেমিনাইয়ের যে প্রো ভার্সনগুলো সেগুলো আপনি ইউজ করতে পারবেন। 3.1 প্লাস থেকে শুরু করে আরো যেগুলো সেগুলো ইউজ করতে পারবেন। চ্যাট জিপিটি 5.1, 5.2 যে ভার্সনগুলো সেগুলো আপনি ইউজ করতে পারবেন। আরো যেগুলো আছে কুইন আছে আরো অনেক অনেক বা আপনার ধরেন যে এআই আছে যেগুলো ধরেন যে আপনি চান যে ঠিক আছে সেগুলো সাবস্ক্রিপশন থাকলে বা সেখান থেকে আপনি কনভারসেশন করে বিভিন্ন আইডিয়া নিতে পারতেন, কিন্তু হয়তো প্রিমিয়ামের জন্য হয়তো করতে পারতেছেন না। এইগুলা কিন্তু আপনি ফ্রিতে কিন্তু আপনি এই এলিমেরিনা থেকে আপনি কিন্তু বা এরিনা.এআই থেকে কিন্তু তৈরি করতে পারবেন। তো আমরা একটা একটা করে প্রসেসগুলো একটু দেখি, খুবই শর্টে আমি দেখানোর ট্রাই করব কারণ এটার ইউআইটা খুবই সহজ। আপনার এটা ইউজার ফ্রেন্ডলি। আপনার ধরেন যে কমপ্লেক্স কোনো কিছু নাই যে আপনার বুঝতে কোনো অসুবিধা হবে। আপনি অনেকে আছে এটা অলরেডি ইউজ করেন, বিশেষ করে যারা মাইক্রোস্টকে কাজ করেন যাদের প্রতিনিয়ত ধরেন যে লাগে তারা কিন্তু ইউজ করেন। আচ্ছা এটা কিন্তু আরেকটা কাজে লাগে, সেটা হচ্ছে এআই দিয়ে ফটো জেনারেট কিন্তু জানেন যে এটা একটা এখন বর্তমানে একটা সমস্যা। সমস্যা হলো গিয়ে আমরা এতদিন যারা উইক্স ইউজ করতাম সেটাও বন্ধ হয়ে গেছে। এখন ন্যানো ব্যানানা এখন ফ্লোর সাথে অ্যাড হয়ে গেছে। ন্যানো ব্যানানা 2 বলেন বা প্রো বলেন সেগুলো দিয়ে কিন্তু এখন খুব বেশি ছবি কিন্তু করা যায় না, জেনারেট করা যায় না। আপনি যদি মনে করেন যে প্রো অ্যাকাউন্ট থাকে, জেমিনের প্রো অ্যাকাউন্ট থাকে, তো জেমিনের প্রো অ্যাকাউন্ট থেকে আপনি ন্যানো ব্যানানা প্রো দিয়ে আপনি হয়তো অল্প কিছু ছবি জেনারেট করতে পারবেন অথবা ইমাজন 4 মডেল ইউজ করে আপনি অল্প কিছু ছবি জেনারেট করতে পারবেন। তারপরে কিন্তু বিভিন্ন ইরর দেখানো শুরু করবে, হয় না, যায় না। তো আপনাকে কিন্তু
প্রিমিয়াম ভার্সনে আল্টিমেট কিন্তু যাইতে হয়। দেখা গেল যে আপনার Adobe Firefly আছে, Midjourney আছে, Recraft আছে, Ideogram আছে, হ্যাঁ? তারপর DALL-E বলেন, অনেকগুলা আছে যেগুলো আপনি প্রিমিয়াম ভার্সন কিনে ইউজ করতে পারবেন। কিন্তু আ বেশ কিছু জায়গায় ধরেন যে আমাদের প্রিমিয়াম ভার্সন আসলে খুব একটা প্রয়োজন পড়ে না। যেমন ধরেন আমরা এআই দিয়ে আমরা আইকন বানাবো। তো এআই দিয়ে আইকন বানালে ধরেন যে সেখান থেকে আমরা একটা ছবি নিব। ছবি নিয়ে ধরেন যে আমরা আ বা বা ইলাস্ট্রেটরে যে অথবা ধরেন যে অন্যান্য সফটওয়্যার থেকে আমরা ট্রেস করে ভেক্টর বানিয়ে ফেলবো। তো সেটার জন্য আমাদের প্রিমিয়াম ভার্সন আসলে খুব দরকার পড়ে না। সেটার জন্য আমাদের ChatGPT, Gemini এগুলো হইলেই হয়। তো কিন্তু ChatGPT তো বেশিক্ষণ ধরেন যে আপনি একটু কিছুক্ষণ কাজ করার পরে সেটা তো করে দেয়, মানে বা লিমিট করে দেয় যে ঠিক আছে আপনার পরবর্তীর জন্য আপনার 24 ঘন্টা আপনি কনভারসেশন করতে পারবেন বেশ কিছুক্ষণ। কিন্তু আপনি যদি প্রম্পট দেন, ধরেন যে আপনি এখন 20টা, 50টা, 30টা আইকনের সেট বানাবেন বা 100টা আইকনের সেট বানাবেন মাইক্রোপ্রসেসর দেওয়ার জন্য। আপনি দেখবেন যে 5টা, 7টা দেওয়ার পরে বা কয়েকটা 3টা, 4টা, 5টা দেওয়ার পরে দেখবেন যে বলবেন যে লিমিট নাই। তো সেক্ষেত্রে তো কাজ করা ঝামেলা। তো এই জন্য ধরেন যে এই ওয়েবসাইটটা ইউজ করা, যেটা দিয়ে আপনি এই ChatGPT বলেন সেটা আনলিমিটেড ইউজ করতে পারবেন, বা Gemini বলেন বা Grok বলেন, অথবা ধরেন যে ক্লাউড বলেন, সনেট মডেল বলেন 4.6, অথবা ধরেন যে আপনি ChatGPT 5.1, 5.2 যে ভার্সনগুলো আছে সেগুলো আনলিমিটেড আপনি সারাদিন ইউজ করতে পারবেন। আচ্ছা, এখন আমি তো ব্যাটেল মুড নিয়ে তো হালকা পাতলা একটু বললাম। তো আমি চাইলে কিছু এখানে এক্সাম্পল দেওয়া যায়। আমি একটু আগে একটু এগুলো একটু বুঝাই নেই। সাইড বাই সাইড হচ্ছে এই যে ব্যাটেল মুডটা যে আমরা একটু আগে বললাম যে ধরেন আপনি বললেন যে একটা আপেল বানাই দিতে। তো ও যেকোনো ২ টা এআই দিয়ে আপনাকে আপেলের একটা ছবি বানায় দিবে। আপনি নিচে থেকে কম্পেয়ার করবেন যে কোনটা ভালো হয়েছে, কোনটা খারাপ হয়েছে। লেফটেরটা ভালো হয়েছে নাকি রাইটেরটা ভালো হয়েছে, নাকি ২ টাই ভালো হয়েছে নাকি ২ টাই খারাপ হয়েছে, সেটা আপনি সিলেক্ট করতে পারবেন। এখন যদি আপনার যদি বা বা যদি আপনার একটা চিন্তা থাকে যে ঠিক আছে আমার ব্যাটেল মুড দরকার নাই। আমি জানি যে আমি ২ টা ছবি বানাবো আপেলের। একটা বানাবো আমি ChatGPT দিয়ে, একটা বানাবো আমি আ ধরেন Grok দিয়ে বা Gemini দিয়ে। সেক্ষেত্রে আপনি সাইড বাই সাইড আপনি দেখতে পারেন যে আপনার নিজে থেকে আপনি এআই সিলেক্ট করে দিবেন। তো এই ব্যাটেল মুডে কিন্তু এআই সিলেক্ট করে দেওয়ার সুযোগ নাই। ওরা নিজেরাই ২ টা এআই নিয়ে আসবে। কিন্তু সাইড বাই সাইড হচ্ছে দেখেন, এই যে দেখেন একপাশে আপনি Gemini বা এগুলোর জন্য কিন্তু একটা যেকোনো একটা সিলেক্ট করে দিলাম। ধরেন আমি একপাশে Grok সিলেক্ট করে দিলাম। আরেক পাশে আমি আম ক্লাউডি বা ChatGPT বা আরো যেগুলো আছে, আ এখান থেকে অনেক এআই আছে। দেখেন কি পরিমাণের এআই এখানে আছে। সব আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। আমি কুইন দিয়ে দিলাম এখানে। আচ্ছা, ঠিক আছে। এখন যদি বলি যে আমার একটা আপেল বানায় দাও বা এনিথিং যেটা আপনার ভালো লাগে সেটা আপনি দিতে পারেন। তাহলে একপাশে লেফট সাইডে Grok দিয়ে বানিয়ে দেবে, একপাশে কুইন থেকে বানিয়ে দেবে। এই সেম জিনিসটা আপনার ব্যাটেল মোডেও বানিয়ে দিবে, কিন্তু সেখানে আপনার এআই সিলেক্ট করার সুযোগ নেই। ওরা নিজেদের মতো করে কোনো সময় দেখবেন যে ক্লাউড দিয়ে বানিয়ে দিচ্ছে, কোনো সময় দেখবেন সরি ক্লাউড না, কোনো সময় দেখবেন ChatGPT দিয়ে বানিয়ে দিচ্ছে, কোনো সময় দেখবেন Gemini দিয়ে বানিয়ে দিচ্ছে, কোনো সময় দেখবেন অন্যান্য কোনো মডেল দিয়ে বানিয়ে দিছে। তো এরকম করে বানিয়ে দিবে। তো এই হচ্ছে সাইড বাই সাইড এবং ব্যাটেল মোড। আচ্ছা, তো আমাদের সবচেয়ে বেশি দরকার হয় সেটা হচ্ছে আমাদের ডিরেক্ট যেটা আছে। তো ডিরেক্ট যেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমরা ডাইরেক্টলি বা ডিরেক্টলি কোনো আমরা কোনো এআই এর সাথে আমরা ডাইরেক্টলি চ্যাট করতে পারবো। সেটা হচ্ছে ডিরেক্ট দিয়ে যদি আমি এখান থেকে বা ধরেন Gemini বলেন, এখান থেকে GLM বলেন, Grok বলেন, কুইন বলেন, ক্লাউডে দেখেন সন 4.6 ও আছে একটা, আমি ইউজ করি। দেখেন এই যে 4 একটা আছে, তারপরে ChatGPT বা 5.5 বলেন, 5.2 বলেন, 5.2 হাই, এগুলো সবই কিন্তু আপনি কিন্তু ফ্রিতে ইউজ করতে পারবেন। Grok বলেন, ChatGPT 5.1, সব ভার্সন আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। এখানে কুইন আছে, এখান থেকে ধরেন কুইনের বিভিন্ন ভার্সন আছে, তারপর ক্লাউডি সনেট 4 আছে, তারপর প্রচুর পরিমাণে যেগুলো ধরেন যে আমরা বিভিন্ন ইউটিউবে দেখি বা বিভিন্ন সময় ওয়েবসাইটে আসে, বিভিন্ন সময় অ্যাড আসে যেগুলো প্রিমিয়াম কিনে ইউজ করা লাগে, সেগুলো সবই আপনি ইউজ করতে পারবেন। আচ্ছা, দেখেন এখন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে অনেকে টেক্সটের জন্য ইউজ করে, অনেকে কোড, যারা প্রোগ্রামার আছে কোডের জন্য ইউজ করে। আর আমরা যদি ছবি বানাই তাহলে ছবির জন্য ইউজ করি, তাহলে ছবির জন্য কিন্তু এখানে কিছু কমে যাবে, কারণ কিছু মডেল আছে যেগুলোতে শুধু ছবি বানানো যায় না, কিছু আছে শুধু কোডের জন্য ভালো, কিছু আছে টেক্সটের জন্য ভালো, কিছু আছে ছবি জেনারেট করার জন্য ভালো, কিছু আছে ধরেন যে সার্চের জন্য খুব ভালো কাজ করে সেটা। তো আমি এখান থেকে ধরেন এইখান থেকেও সিলেক্ট করতে পারবো, আমি ধরেন আবার এখান থেকে সিলেক্ট করতে পারবো যে ঠিক আছে আমি চাইতেছি যে ছবি জেনারেট করতে। ধরেন আমার কাছে প্রম্পট আছে যে আমি আইকন তৈরি করব, ভেক্টর আইকন। তো ভেক্টর আইকনের জন্য আমার ছবি লাগবে। তো সেই ছবি জেনারেট করার জন্য আমার কাছে প্রম্পট আছে। তো আমি কি করলাম, বা প্রম্পট না থাকলেও আমি এখান থেকে আমি ডিরেক্ট চ্যাট দিয়ে আমি ChatGPT বা Gemini দিয়ে আমি বলতে পারবো যে আমার একটা প্রম্পট দিয়ে। আচ্ছা, আমি করেই দেখাই। ধরেন আমি ডিরেক্ট চ্যাট এখানে গেলাম, যাওয়ার পরে আমি ChatGPT 2.5 দেখেন, এটা লেটেস্ট মডেলগুলোর মধ্যে একটা সনেট আছে এখান থেকে। তো আমি ক্লাউডি ইউজ করি। তো এখানে আমি বললাম যে ঠিক আছে, আচ্ছা ইংলিশে বলতে হবে এমন কোনো কথা না, আপনি বাংলাতে বলতে পারেন যে ধরেন বিজনেস আইকন বানানোর জন্য কিছু ধরেন লিখে দিলাম যে প্রম্পট লাগবে। তো আইকনগুলা সলিড ব্ল্যাক, ধরেন যে ব্ল্যাক কালারে থাকবে।
তো জাস্ট এখান থেকে আমি ধরেন যে ডিটেলসে অত লিখলাম, এখান থেকে দিলাম। আমি আপনাদেরকে আরও কিছু এক্সাম্পল দিব কিভাবে আমরা নিশ বা খুঁজতে পারি সেটা দেখাবো। ধরেন এই দেখেন, তো ও আমাকে ধরেন যে বিভিন্ন কি দিতেছে, প্রম্পট দিতেছে। এই হলো একটা। তো আমরা এখান থেকে একটা ধরেন কপি করে, আচ্ছা আমরা কিন্তু দেখতে পাতাম যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে থাকবে বা কালারগুলো সলিড ব্ল্যাক বা কমপ্লেক্স কোনো কিছু থাকবে না, অনেক কিছু লিখতে পারতাম, সেটা কিন্তু আমরা কিন্তু লিখি না, জাস্ট একটা স্যাম্পলের জন্য। এখন ধরেন যে আমি এখান থেকে দিলাম যে ফটো জেনারেট, তো ফটো জেনারেটে গেলাম, যাওয়ার পরে কন্টিনিউ দিলাম, কন্টিনিউ দেওয়ার পরে দেখেন এই যে আমাদের নতুন একটা চ্যাটে নিয়ে আসছে। এই জায়গায় আমরা ডিরেক্ট দিয়ে দিলাম। তো ফটো জেনারেট করার জন্য আমরা দেখেন এই যে এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। দেখেন এখানে কিন্তু এখানে সিলেক্ট করার পরে এখানেও চলে আসছে ইমেজ। তো এখান থেকে আমরা ফটো জেনারেট করতে পারবো এই সকল সফটওয়্যার দিয়ে বা এআই দিয়ে আমরা ফটো জেনারেট করতে পারবো। কোডের জন্য আলাদা, এই দেখেন চেঞ্জ হয়ে গেছে, টেক্সটের জন্য আলাদা। তো এখান থেকে আলাদা বলতে বিভিন্ন যেগুলো আছে ধরেন যে অনেক, যেমন চ্যাট জিপিটি, জিমিনাই, এগুলো দিয়ে আপনি কোড বলেন, ইমেজ বলেন, টেক্সট বলেন, সবই করতে পারবেন। তো এইগুলো সবগুলোতেই আছে। আবার কিছু কিছু আপনার ধরেন যে মডেল আছে যেগুলো দিয়ে আপনি শুধু ছবি জেনারেট করতে পারবেন, যেগুলো দিয়ে আপনি শুধু টেক্সটই করতে পারবেন। তো সেগুলোর জন্য আলাদা আলাদা করে এখানে দেওয়া আছে। তো আমরা ইমেজে যাই, ইমেজে যাওয়ার পরে আমরা দিলাম ধরেন জেমিনি, এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে এই যে একটু আগে যে প্রম্পটটা দিলাম সেটা আমরা পেস্ট করে দিলাম। দেখি আমাদের ধরেন এখানে কীরকম ছবি বানায় দেয়। তো এখন এটা ছবি বানায় দিতে থাকুক। তো আমরা কি করব এখন, মার্কেট প্লেসের জন্য চাইলে একটা কি করতে পারি যে একটা আইডিয়া নিয়ে বা ধরেন যে কিছু নিশ আমরা করতে পারি। তো ধরেন আমরা আইকন, যেহেতু আমরা আইকন তৈরি করলাম বা আইকনের একটা প্রম্পট নিয়ে আইকন বানাচ্ছি, তো আমরা চাইলে একটা আইকন করতে, দেখেন এই যে আমরা কি দিয়েছিলাম, বিজনেস টাইপের দিয়েছিলাম যে বিজনেসের আইকন বানাবো, তো সেটার জন্য প্রম্পট দাও। আমরা কিন্তু কিছুই দিই না, আমরা কিন্তু বিজনেসের ক্যাটাগরি দিই নাই, আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড বলে দিই নাই, বা আমরা শুধু সলিড একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, ব্ল্যাক আইকন বলে দিয়েছিলাম। তো সেটাই কিন্তু এখানে দিয়ে দিয়েছি। তো আমরা চাইলে ফ্ল্যাট ডিজাইন বা মিনিমালিস্ট বা এগুলো বলতে পারতাম। তো এখানে কিন্তু বিজনেসের জন্য একটা আইকন একটা দিয়ে দিচ্ছি, যেগুলো বিজনেসের সাথে কিন্তু যায়। তো এখন আমি ধরেন যে আপনাদের ধরেন এখানে ডিরেক্টে গেলাম, ডিরেক্টে যাওয়ার পরে আমি কোন মডেলে নেব, আচ্ছা এখানে টেক্সটে যাই, কন্টিনিউ, টেক্সটে যাওয়ার পরে এখানে আচ্ছা আগেরটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি বললাম যে আমি অ্যাডোবি স্টকে আইকন ভেক্টর দিব, কিছু আইকন ক্যাটাগরি দিয়ে দিই, ক্যাটাগরি এর লিস্ট দাও যেগুলা বেশি ডাউনলোড হয়। এখন দেখেন ও আমাকে কিভাবে দিতেছে, আমরা ধাপে ধাপে দিতেছে। হ্যাঁ, এগুলো নিয়ে যদি আমি এআই বানানো ফুল প্রসেস নিয়ে তো ভিডিও তো দেবো। তার আগে ধরেন এইখানে আপনাদেরকে কিছু বেসিক কিছু জিনিস আমি দেখাই দিচ্ছি। দেখেন ও কিন্তু দিতেছে সবচেয়ে জনপ্রিয়, দেখেন ক্যাটাগরিগুলো দিতেছে যে বিজনেসের জন্য কী কী ক্যাটাগরি, কিছু সাব ক্যাটাগরিও দিয়ে দিছে যে টেকনোলজি ডিজিটাল দুনিয়া অনেক কিছু আছে। তার এর মধ্যে আপনি স্মার্টফোন, ল্যাপটপ, কম্পিউটার, ক্লাউড, এগুলো তো ই কমার্স দেখেন, এগুলো তারপরে ইন্টারফেস যেগুলো আছে অনেক কিছু আছে। তো এই যে আপনি এখান থেকে ওর সাথে কনভারসেশন করে আপনি জিনিসগুলো এখন বের করতে পারবেন। এখন আপনি ওরা বলেন ঠিক আছে আমি এখন বিজনেস নিয়ে বা ফাইন্যান্স নিয়ে বানাতে চাইতেছি বা এই ক্যাটাগরি বানাতে চাইতেছি, এটার জন্য আমাকে প্রম্পট দাও। আইকনটা হতে হবে মিনিমালিস্ট, ব্যাকগ্রাউন্ড হতে হবে হোয়াইট, আইকনটা হতে হবে সলিড ব্ল্যাক কালার, যাতে আমি খুব ভালোভাবে যাতে ট্রেস করতে পারি, ট্রেস করতে সমস্যা না হয়। এই যে এই জিনিসগুলো আপনি লিখে দিলে ও আপনাকে প্রম্পট দিবে। এই যে ক্লাউডের সাথে যে আমরা যে কথা বলতেছি, আপনি যদি গুগলে ডাইরেক্ট ক্লাউড লিখে যদি সার্চ করেন বা সনেট 4.6 মডেল দিয়ে যদি আপনি যদি চ্যাট করেন, আপনি জাস্ট 5-7টা বা 8-10টা টেক্সট বা কনভারসেশন করার পরে দেখবেন যে নিচে একটা ওয়ার্নিং চলে আসবে যে আজকের মতো আপনার লিমিট শেষ, আপনাকে কি করতে হবে। তো এটা খুবই ঝামেলা বা বিরক্তিকর বিষয়, আউটপুট বেশি পাবেন না। তো কিন্তু এখান থেকে কিন্তু আপনি ফ্রিতে কিন্তু সারা দিন আপনি চ্যাটিং করতে পারবেন। তো আপনি এখান থেকে ডাইরেক্টে এসে আপনি এখান থেকে টেক্সট দিয়ে আপনি এরকম করে নিশ কালেক্ট করতে পারবেন। আপনি এরপরে চাইলে কিন্তু ইমেজে যে সকল এআই আপনার ধরেন যে ইমেজ তৈরি করে দেয়, সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে ম্যাক্স বলেন, জেমিনাই বলেন, চ্যাট জিপিটি বলেন, ফ্লুক্স বলেন, রেভ বলেন, এখান থেকে আরও যেগুলো আছে কুইন বলেন, এগুলো দিয়ে কিন্তু আপনি কিন্তু প্রম্পট দিয়ে ইমেজ তৈরি করতে পারবেন। এই ইমেজ নিয়ে আপনি ইলাস্ট্রেটর বা আরও আদার্স যে সফটওয়্যারগুলো আছে সেগুলো দিয়ে আপনি ট্রেস করে ভেক্টর করে আপনি কিন্তু মেটাডাটা করে তারপরে কিন্তু মার্কেট প্লেস দিয়ে দিতে পারবেন। খুবই ইজি প্রসেস। তো আগামী কালকে ইনশাল্লাহ আমরা এআই এর উপরে এআই যে দিয়ে কিভাবে ভেক্টর তৈরি করতে হয়, আইকনই ধরেন বানায় দেখাবো যে নিশ কালেক্ট করা সিম, এভাবে আমি জাস্ট এখানে একটা বেসিক দিছি, কিন্তু আমরা আরও মানে ডিটেলসে সাব ক্যাটাগরি সহ কিভাবে আমরা আইকনগুলার নিশগুলা বের করব, ক্যাটাগরিগুলো বের করব, ক্যাটাগরি থেকে আমরা সাব ক্যাটাগরি বের করব, আর সেখান থেকে আমরা প্রম্পট জেনারেট করব এবং সেগুলো দিয়ে আমরা ছবি জেনারেট করব, সেগুলো দিয়ে আমরা ভেক্টর তৈরি, মেটাডাটা সব সম্পূর্ণ প্রসেস আমি ইনশাআল্লাহ আমরা আগামীকালকের ভিডিওতে দেখব। তো ভিডিওতে যেহেতু আমরা এলএম এরিনা দিয়ে আমরা কাজ করব যাতে আমরা আনলিমিটেড যাতে কনভারসেশন করতে পারি, সেজন্য আমি ভাবলাম যে এটা নিয়ে আগে একটা ভিডিও একটা করে দিই, যাতে আপনাদের এই ওয়েবসাইটটা সম্পর্কে একটা ধারণা থাকে। যাদের আছে তো আছে, যাদের নাই তারা যাতে এখান থেকে এটা দিয়ে ইউজ করতে পারেন। তো আশা করি যারা জেমিনাই বা চ্যাট জিপিটি আপনারা যারা
যারা মানে স্বল্প সময়ে ইউজ করতেন বা কিছু ইউজ করার পরে লিমিটের প্রবলেম হতো তাদের জন্য এটা হেল্পফুল একটা ভিডিও হবে। আপনারা এলিমেরিনা বা এটা খুব সহজে ইউজ করতে পারেন। এটার লিঙ্ক কিন্তু আমি কিন্তু ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আর এটা আপনার ধরেন এই যে দেখেন এখানে কিন্তু অ্যাকাউন্ট একটা লগ ইন করা আছে, তার মানে ওয়েবসাইটে আসার পরে আপনাকে একটা লগ ইন চাবে, জাস্ট আপনি জিমেল যে কোনো একটা জিমেল দিয়ে আপনি কন্টিনিউ ওই জিমেল এগুলো দিয়ে একটা লগ ইন করলেই এনাফ, আর কোনো কিছু দরকার পড়ে না। এখানে কোনো নাম্বার টাম্বার নাম টাম বা হাবি যাবে এগুলো কোনো কিছু দরকার পড়ে না, যা শুধু কন্টিনিউ জিমেল যে কোনো একটা জিমেল দেখাই দিবেন, তারপরে আপনি আপনার মতো করে এখান থেকে সারা দিন ব্যাপী আপনি কাজ করতে পারবেন। এটার একটা ভালো সুবিধা কি, আমি যখন অনেক প্রচুর পরিমাণের ছবি জেনারেট করা লাগে বা করা লাগে তখন কিন্তু আমি কিন্তু কয়েকটা ট্যাবে কিন্তু এটা ওপেন করি। যেমন আমি ৪-৫টা ট্যাব নিলাম, ৪-৫টা ট্যাবে ৪-৫টা এলিমেরিনা ইউজ করি। চাইলে আপনি আলাদা, আলাদা অ্যাকাউন্টও লগ ইন করতে পারেন। লগ ইন করার পরে কিন্তু আমি সবগুলাতে কিন্তু আপনি কিন্তু প্রম্পট দিয়ে তাহলে কি হয়? ধরেন যে অল্প সময়ের ভিতরে অনেকগুলো প্রম্পট দিয়ে অনেকগুলো ছবি জেনারেট করা যায়। এইটা দিয়েও কাজ করা যায়। তো এগুলো আমরা দেখব ইনশাআল্লাহ আগামীকালকের ভিডিও। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর কি টাইপের ভিডিও আপনারা দেখতে চান বা কাজ করতে যেয়ে মাইক্রোসফটে কোনো ধরনের সমস্যা পড়তেছেন কিনা সেগুলো নিয়ে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। সেগুলো দিয়েও আমরা ভিডিও ইনশাআল্লাহ আনার ট্রাই করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।